জমির মালিক ও বালি ব্যবসায়ীরা দখল করে নিচ্ছে সরকারি ভেস্টেড ল্যান্ডে থাকা ওই গ্রামের একমাত্র খেলার মাঠ। এর প্রতিবাদে শুক্রবার সিউড়ি সাঁথিয়া রোড অবরোধে নামেন ওই গ্রামের বাসিন্দারা। এমন ঘটনা লক্ষ্য করা গেল বীরভূম জেলার সিউড়ি সাঁথিয়া থানা এলাকার রঙ্গাইপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগ, রঙ্গাইপুর গ্রামে একটি খেলার মাঠ রয়েছে। ওই মাঠের জায়গাটি কারো নিজস্ব জায়গা নয়, সবটাই ভেস্টেড ল্যান্ড। ওই পুরো জমির মালিক কিন্তু মূলত সরকার, কিন্তু সেই জমির দখল করে নিচ্ছে আশেপাশের জমির মালিকরা। এর পাশাপাশি বালি ব্যবসায়ীরা সেই মাঠে আবার বালিও জমিয়ে রাখছে, আর ওই খেলার মাঠের ভেতর দিয়ে বালি বোঝাই গাড়িও চলাচল করাচ্ছে। তার জেরেই মাঠ দখল হয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে রঙ্গাইপুর গ্রামে সিউড়ি সাঁথিয়া রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। প্রায় 1 ঘন্টা অবরোধ করেন তারা। তবে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। দিনকে দিন জমি জবরদখলের ঘটনা বেড়েই চলেছে এই রাজ্যে। থানা পুলিশ যেন ক্ষমতাবানদের দিকে ঝুঁকে থাকে বলে অভিযোগ, যেন লুটের রাজত্ব চলছে। যদি সাহস না পেত তাহলে জমি দখলের ব্যাপারে মাথা ঘামাতো না তারা। দীর্ঘ বছর ধরে রঙ্গাইপুর গ্রামের ভেতর অনেকখানি জমি পড়ে আছে, যা কিনা পতিত জমি। পতিত জমি মানেই তো সরকারের। সেই সরকারি জমি দারুণভাবে প্রশাসনের নাকের ডগা থেকে অদ্ভুতভাবে দখল নিচ্ছে অন্যান্য জমির মালিক ও বালি ব্যবসায়ীরা। আইনকে একরকম বুড়ো আঙুল দেখিয়ে সরকারি জমির দখল নিচ্ছে এক শ্রেণীর অসাধু লোকেরা বলে অভিযোগ। গ্রামবাসীরা দেখতে পাচ্ছেন তাদের খেলার মাঠও দখল হয়ে যাচ্ছে, কেননা খেলার মাঠের পাশে যে বিরাট জায়গা ছিল সেখানে দখলদারদের পক্ষ থেকে চাষাবাদ করা হয়েছে। ওই সব জমিতে আলু চাষ করা হয়েছে। অন্যদিকে বালি ব্যবসায়ীরা গাড়ি বোঝাই করে খেলার মাঠের ভেতর দিয়ে এসে মাঠের এক পাশে প্রচুর বালি ফেলে জমা করছে। এতে খেলার মাঠের 12টা বেজে যাচ্ছে। ফলে গ্রামবাসীরাও তাদের মাঠ ফেরত চাইছেন। আর ওই মাঠ ফেরত চেয়ে তারা কোনো রাজনৈতিক নেতা নেত্রীর দ্বারস্থ না হয়ে সোজা থানার দ্বারস্থ হয়েছেন, কিন্তু তাতেও কোনো কিছুই এগোয়নি। গ্রামবাসীরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, গ্রামের ছেলেরা খেলাধুলা করতে পারছে না। এছাড়াও ওখানে 3-4টি আদিবাসী পাড়া রয়েছে, তাদেরও একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন মিটিয়ে থাকে তারা। এদিকে দখলদাররা সমস্ত মাঠই যেন নিজেদের দখলের মধ্যে নিয়ে আসছেন। একদিকে নদীর পাড়, আর আশেপাশে কোনো জায়গা নেই। ওই ফাঁকা জায়গাটি খেলাধুলা করার একমাত্র জায়গা। সকলেই জানেন যে ওই বিরাট এলাকার সবটাই খাস জমি, যা কিনা সরকারের, কোনো ব্যক্তি মালিকানার অধীনে নয়। অথচ ওই খাস জমিগুলির সাথে যাদের জমি আছে সেই সব জমির মালিকরাই দখল করতে ব্যস্ত হয়েছে সেই সব জমি। যারা বালির ব্যবসা করছে তারাও মেশিন লাগিয়ে নদী থেকে বালি তুলে এনে বালি খাদান বানানোর দিকে ব্যস্ত হয়ে পড়েছে। তারা এমন ভাবে বালি তুলছে যাতে মাঠেরও 12টা বেজে যাচ্ছে। ফলে গ্রামবাসীরা জোরালো দাবি তুলেছেন তাদের খেলাধুলোর জায়গা, ওই মাঠের দখল সেটা ছেড়ে দিক দখলদাররা। কেননা সরকার যা সিদ্ধান্ত নেবে তাই হবে। দখলদারদেরকে কোনোভাবে মাঠের দখল ছেড়ে দিতে রাজি নন তারা। রঙ্গাইপুরের লোকদের কোনো দায়িত্ব নাই, আবার কোনো নাই, হাকদার নাই। ওরা টাকা খুঁজে, বিরোধীরা টাকা খুঁজে ওরা পাটে নিয়ে পাটে নিয়েছে কি, পাটটা বাবার কি 10 কাঠা নিয়েছে, 1 বিঘে দখল করেছে, 2 বিঘে 3 বিঘে করে যে যা মানে মাঠ তো পড়ে রয়েছে দখল করে, জবরদখল। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।